সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বিষয়ের চূড়ান্ত সাজেশনটি আমরা পেয়ে গেছি। তো চলো তাহলে চূড়ান্ত সাজেশনটি দেখে নাও। কাজ 1 নাম্বারটি হচ্ছে সঞ্চয় করি। এটা একটি জোড়ায় কাজ। জোড়ায় কাজটি তোমরা এখন এখান থেকে পড়ে নাও। জোড়ায় কাজটি কী রয়েছে তোমরা এখান থেকে একটু পড়ে নাও। তো তোমাদের হচ্ছে আমরা উত্তরটি 10টার আগে দিয়ে দেবো। তো তোমরা আপাতত এখন কোশ্চেনটা দেখো নাও। তো আশা করছি তোমরা এটুকু দেখে নিয়েছো। দেখো এখানে একটি জোড়ায় কাজ দেওয়া ছিল। জোড়ায় কাজটি কীরকম হবে তোমরা এখান থেকে এই বিষয়টা সম্পূর্ণটুকু তোমরা এখন পড়ে নাও। তারপর বলা ছিল এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলো লেখো। তার মানে তোমরা ওইটুকু পড়ে নেওয়ার পরে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। সঞ্চয়ের হিসাব ছক আঁকতে হবে। সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা করতে বলছে। পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাপ কত হবে? তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে? এগুলো তোমার অ্যান্সার করতে হবে। কাজ 2, এটা হচ্ছে পরিমাপের দক্ষতা বাড়ায়। দলগত কাজ, এটা দলগত কাজের এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। তো নির্দেশনাগুলো তোমরা দেখে নাও। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করা হবে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। তো তোমরা কীভাবে মডেল তৈরি করতে হবে সেটা এখানে লেখা আছে। তো দেখো এখন এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। 1 নম্বর হচ্ছে তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। 3 নম্বরটি হচ্ছে তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। আর এই কাজের 4 নম্বরটা ছিল হচ্ছে সঞ্চয়ী হয়ে হিসাব করি। উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে লিখতে বলছে। 5 নম্বর ছিল কি সঞ্চয় হিসাব করে উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত প্রকাশ করো। তো আশা করি তোমরা এই 2 নম্বর কাজটি বুঝতে পারছো। তো 3 নম্বর কাজটি এরকম ছিল, গাণিতিক সূত্র যাচাই করে দেখি। একক কাজ ছিল এটি, দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও। অতঃপর উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরি করার মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। এখানে দেখো যে কী সূত্র ছিল। 1 নম্বর ছিল a + b হোল স্কয়ার ইকুয়াল টু a - b হোল স্কয়ার প্লাস 4ab। 2 নম্বর ছিল হচ্ছে a - b হোল স্কয়ার ইকুয়াল টু a + b হোল স্কয়ার মাইনাস 4ab। 3 নম্বর ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a + b হোল স্কয়ার মাইনাস 2ab। 4 নম্বর ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a + b + c হোল স্কয়ার -2 ইনটু ab + bc + ca। তোমাদের 4 নম্বর কাজটি ছিল জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। একক কাজ 2 এর নির্দেশনা হচ্ছে A4 সাইজে তথা আয়তাকৃতি এক টুকরো কাগজ নাও। কাগজটি কর্ণ বরাবর কেটে 2টি অংশে ভাগ করো। অংশগুলোতে কোণ চিহ্নিত করো। তো এখানে তোমাদের 5টা কাজ করতে বলা হয়েছে। আশা করি সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই চূড়ান্ত সাজেশনটি দেখে খুবই উপকৃত হবে। আমরা তোমাদেরকে রাত 10টার আগে এগুলো সব উত্তর দিয়ে দেবো। তো তোমরা কে কে চাও যে আমরা তোমাদেরকে উত্তর দিই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও।